জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করি, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সলাতে মাসিবার রবিউল আউয়াল মাসের ৮ তারিখ অথবা মতান্তরে ১২ তারিখ, এই দুই সবচেয়ে প্রসিদ্ধ তারিখ। এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ ৬২৮ বঙ্গাব্দ। মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাইতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ সুবহে সাদেকের টাইমত আল্লাহ হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে নতুন ভাবে আলোকিত করে বললাই, অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠিত করে বললাই, বৈষম্যের দূর করিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে বললাই। আল্লাহ আর নবীরে পৃথিবীত আগমন করাই সমগ্র পৃথিবীরে নতুন ভাবে আবার জীবন দান করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আইরে সমগ্র পৃথিবী এনরে নতুন ভাবে আবার রূপান্তরিত করি। সুবহানাল্লাহ। আইসে দিয়ানত খুশি হইবে, আইনে দিন পালন করিবে। দুনিয়ার সমন্বয় হইলে এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ হুজুর আইসে দিয়ানত খুশি হইও, আইনে দিন মানেরও। ও রোবারের জামাই গেছি নোয়া জামাই, ওরে আলা আলিয়ম খুশি হইয়ে দে, হ্যাঁ নয় নাচত দে র্যাঙ্গর। কিন্তু কেল্লাই এসছে এহর কে ফুসারও ন লয়, তিরাস মানিয়ে ন আজি না আবার ঘরত গিয়ে যে ইরে বউ ফুসার না নোয়া বিয়ের ওরত গেলিয়া কি হাইলা কি হাই হত নামাতিস তুই এটা যাবেন নাম ধরিস রেঙ্গা কথা খেয়ে নেই খানা লবণ হইতে না, ওরে খানা দিলে না লবণ তো ফেনছেই না ইতে ন তোর তো কিছু খুশি নোয়া কেন খুশি নোয়া নাইছে না আলাল ইয়ালা না কেল লাগে আর টার্গেট কি উদ্দেশ্য কি কে ফুসারত না হলো। মুসলমান ভাই বন্ধু মুরব্বী ইন ওয়াজ করাতে বিষয় নয়, ইন যার কিনতে গুম যাবে সতী মাথার তলা হাত দিয়ে যার কিনতে চিন্তা করাতে বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমারে তুমি বাঁচাইতে রনসগ আর জনের হত নসিহত করি বাঁচত। ইয়া ওয়াইদু ইয নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস, তোমারে তুমি বাঁচাইতে রনসগ যার গানতে চিন্তা করি সগ ক্লিন শেভ করি নবীর আগমন যতে নবীর বুকত সেল মারিয়ে রেখে এনে গেলি। নবী আসছে দিয়া খুশি হইলে আসছে দে দিনই বাত্তা ক্লিন শেভ করি তুই মিছিলত গেলি। ইন যার কিন্তু একটু চিন্তা করা বলে দি বিষয় ই হইলে আর বহুত ভাই হল আবার কষ্ট হইবে তাহলে ন হইতে আনলে হইতে কার না হল তাহলে যার কিন্তু চিন্তা করো আসছে দে খুশি হইবে অন্য দিন পালন করিবে। এই দুনিয়ান যদি সমন্বয়ে পা যায় ইবেরা হয় যে আশিকে রাসূল, ইবেরা হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সমগ্র পৃথিবীর রহমত বানাই আর নবীর দুনিয়ায় ফাটাইয়ে যে দুগুণ মানুষের মাধ্যমে আল্লাহ নবীর দুনিয়ায় ফাটাইয়ে ইম ব্যাগুণের একেবারে প্রধান হইয়ে দে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিগে আল্লাহর হাসে ইসমাইল আলাইহিস সালামে আমিন হইয়ে বাপ্পু দুজনের দুয়ারে কবুল করি নবী আখিরুজ জামানরে আল্লাহ দুনিয়ায় ফাটাইয়ে। সুবহানাল্লাহ। এত লারাম নবীর দুনিয়ায় আগমন করিয়ে নবী হতে আইলাম দে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের লাই তারা নবীর লাই গভীর সম্পর্ক। এটা যারা আর নবীর হুজুর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামা বয়ান করিয়ে ইতারা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে দে ইয়ার বাড়তি জিন আছে ইন মধ্যে বলে বংশনামা যারা বর্ণনা করিয়ে এটা বলে গন্ডগোল করিয়ে উলট ফুলট করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই জায়গাত জন্মগ্রহণ করি পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, যেই গর্বত মধ্যে আল্লাহর পয়গাম্বর যেই গর্বত যার গর্বত ধারণ করি পৃথিবীর সবচেয়ে সেরা ভাগ্যবতী সম্মানী মহিলা ইবইদ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বুকতুন দুধ পান করি ইবইদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী দোদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আয় বললাই যেতুকুন আল্লাহর পয়গম্বরের বংশ মানুষ আছে বেকুন সেই যুগত সবচেয়ে ভদ্র, সবচেয়ে সম্মানী, সবচেয়ে আদর্শবান যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যায়। ইবইদ আল্লাহর অন্তরঙ্গর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর নাম হইদ মুহাম্মদ, আরেক নাম হইদ আহমদ। মুহাম্মদ মানে কি, আহমদ মানে কি? আহমদ হইতে ওই ব্যক্তিরে জিবে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করে, মুহাম্মদ হইতে হারে আল্লাহ জিবের প্রশংসা করে। বড় করি সুবহানাল্লাহ। আর নবীর প্রশংসা খনা করে দে দুনিয়ায় হন মানুষ আর নবীর প্রশংসা করি শেষ করি তারিব না, নমাতরকা পারিব না। যেটুকু না আর নবীর প্রশংসা করি গে শেষ হতে যাই এরা আত্মসমর্পণ করি গে। শেখ সাদির মতো ব্যক্তি আল্লাহর ওলি শেখ সাদিয়া আর নবীর প্রশংসা করি শেষ হতে যাই রে কি ঘর নদান মুকুদামি সুহন গুয়ে মত খেবালা দরি যা চমন গুয়ে মত তোরা ইজ্জলৌলা কাতম কি বসাস সনায়ে তো তহা ওয়াসি বসাস চওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সলাতাই নবী ওয়াসালাম। শেখ সাদিয়ে নবীর প্রশংসা করতে যাই রকদ ওগো আল্লাহর হাবিব অনেক আগ্রহ লই আশা লই হাতা কলম লই বসিলাম অনর প্রশংসা পত্র লেখিয়ম, কিন্তু আন্তু সালান্ডার করা করার যেই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করে সেই নবীর প্রশংসা বন্দাই করি শেষ করি তারিব না হয়। আহমদ মানি জিবাই খার বেশি প্রশংসা করি, মুহাম্মদ মানি আল্লাহ জিবার বেশি প্রশংসা করি। আর নবীর নাম হইদে মুহাম্মদ, আর নবীর আব্বার নাম হইদে আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হইদে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হইদে হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের আব্বার নাম হইদে কুসাই, কুসাইর আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুয়াই, লুয়াইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফেহের, ফেহের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নজর, নজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম খুজাইমা, খুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুজর, মুজরের আব্বার নাম নজ্জার, নজ্জারের আব্বার নাম মাদ, মাদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম উদু, উদুর আব্বার নাম মুকব্বিম, মুকব্বিমের আব্বার নাম তারেহ, তারেহের আব্বার নাম ইয়াশজাব, ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব, ইয়ারবের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম সৈয়দুনা জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হতে যেতুকুন ফিট বদলি বদলি আই দুনিয়ায় আগমন করগি সেই যুগের সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ আল্লাহর পয়গম্বর এই রবিউল আউয়াল মাসের মধ্যে যে আগমন করিগে, আগমন করিবার আগে হইতে আল্লাহ আর নবী আইব দিয়ানোর অগ্রিম কিছু মেসেজ দিয়ে আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন হযরত শিশু মুহাম্মদ যেই তারিখত নার গর্ভধারণ করিগে আয় আরবর অন্যান্য মাইয়া ফলর ফরে ফানি আনি বললাই গভীর কুফত যাইতাম, ফানি আনি বললাই যাইতাম ইয়ার আগ পর্যন্ত যতবার ফানি লাগে আর তুম জুগিয়ে বালতি দি ফানি তোলা ভরিয়ে সেই তারিখত তুম শিশু মুহাম্মদ আর গর্ভদেশে আয় কুফর ঠান্ডার মধ্যে হাসার মধ্যে জনের সাথে সাথে
আতুন জুগানো হরে নিচর ফানি ব্যাগিন অটোমেটিক উর্মি কেউ উড়ে গিয়ে সুবহানাল্লাহ কিয়া হদ হবে না ফানির লেভেলির তুই ঝুঁকি বেগে না তোমার গর্বত আছে দে ইবেল লেভেলি নিজে ফানিয়দ্দ ফেদাও গিয়ে ফানিয়দ্দ নিজে কোরবানও গিয়ে পৃথিবীর সমস্ত বস্তু ব্যাগ কিন সৃষ্টি করানোর জীব হইয়ে দে মেন প্রধান মেহমান ইবে গর্বত তাই রে ইবেরে লই তুই ঝুঁকিয়ে রে ফানি কেনে লইবা ফানির আদব হইয়ে দে সেই নবীর সম্মান রক্ষার্থে সেই নবীর মা যখন ফানির হাসে গিয়ে ফানিয়ে অটোমেটিক নিজতুন আমেনার গড়াও জুড়ে গিয়ে সুবহানাল্লাহ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন হদ শিশু মুহাম্মদ যেতেনেকে আর গর্ভত মধ্যে আসে এক রাতিয়া আই স্বপ্ন দেন হাবত মধ্যে একজন আয়ের হদ ও আমেনা তোমার গর্ভত আছে দিবে সাধারণ হন সন্তান নয় ইবে সাধারণ হন সন্তান নয় ইবে আর সাধারণ মানুষের মতো হন মানুষ নয় ইবে ওই দে জীবের কারণে আল্লাহ আসমান জমিন বানাইয়ে পাহাড় পর্বত বানাইয়ে আর করেছে লৌহ কলম সমগ্র সৃষ্টি জগৎ জীবের উসিলায় বানাইয়ে ইবে ওই দে তোমার গর্ভত আসিয়ে দে খবরদার ইবে যদি দুনিয়ায় আগমন করে ইবের নাম মান তুমি মুহাম্মদ রাহিবে সুবহানাল্লাহ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় আর নবীর দুনিয়ায় আগার আগে হইতে ইন বেকিন আল্লাহ মেসেজ দিয়ে দে দুনিয়ার মধ্যে আইয়ের দিবে ফেরেশতা নাকি মানুষ হইলে গেল নদ্য আবার সাধারণ মানুষও নহইও হজ্জানগর গিয়েও আজিয়ার তারিখত একতা হইবে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে রে মানব শুধু মানব নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়তের দিক দিয়ে রে আর নবী নূর দে নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর হসাইব আর নবী সৃষ্টিগত দিক দিয়ে রে মানুষ সাধারণ মানুষ না অসাধারণ আন্নান মানুষ ন হই ভাই আর নবী মানুষ মানে আন্নান মানুষ নয় আয় তো এনজ্ঞ নিকৃষ্ট মানব যেই মানুষে পেশাব গড়লে বাস যায় পেশাব গড়লে ইন দুর্গন্ধ পেখানা দুর্গন্ধ গাম দুর্গন্ধ এলা মানুষই বেল্লাই আর নবীর মানুষ কেন তুলনা করিবে ইম্পসিবল প্রশ্ন হইতো নৌড় ভাই নবী মানুষ মানি আর নান সাধারণ মানুষ নয় আর পেশাব নাফাক দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মোবারক পবিত্র এবং সুগন্ধি সুবহানাল্লাহ শুধু তা নয় আরবের মধ্যে বাথরুম নো আছিল টয়লেট নো আছিল বিভিন্ন দূরে যাইয়ে পেশাব করা হইতো পায়খানা করা হইতো আল্লাহু আকবার আর পয়গম্বর কোন জায়গাত পেশাব ফরমাই বললাই বলে চতুর পাশে যত গাছ গোছল আছে বেগুন তাড়াতাড়ি আইরে তৎক্ষণিক রসুল্লাহ পেশাব খানার মতো আইরে রসুলের বেড়াই দিতেন সুবহানাল্লাহ শুধু তা নয় আর এন মানুষ শরীর গাম্বার তিন পাশ ওয়াজ করি জনের পরে জুব্বা কুলিলে সিনসাও বাসুড়ে আইলে মানুষেরই আল্লাহর পয়গম্বর মানুষ মানি আর নান সাধারণ মানুষ নয় ভাই আল্লাহর পয়গম্বরের গাম মুবারকতুন মেশকে আম্বরের চাইতেও বেশি খুশবু বাইরে সুবহানাল্লাহ আই অনরারে দিল খিয়া অনরার সামনে দে অনরা আর দেখতে লাগিও খিয়া আই অনরার সামনে দে আর পিছন দি বেনারিয়া নাই নদে অনর পিছন দি গামছাইয়া ন দেখতে লাগিও সামনে দেহির পিছনে নদীর আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ কেন হইবে আর নবী ইয়ারা খলফহু কামা ইয়ারা আমামাহু সামনে যেভাবে স্পষ্ট দেইতো আর নবী পিছনেও এভাবে স্পষ্ট দেইতো সুবহানাল্লাহ রেলের বিড় আছে না
রেলের রাস্তা নেই কি হাসে পিছে 8,000 আছে না এসব হদু রেলের বিরুদ্ধে হদুন ফুরি থেকে যে ফাত্তর আছে আর হদুন ফাত্তর আছে যে ইয়াকুত ফাত্তর রেলের বিরুদ্ধ ফাত্তর মেনসে ঠেঙে ডলে ইয়াকুত ফাত্তর অর্জন করি বললে দুনিয়ার রাজা বাদশাহ পাগল গিয়ে আর নবীরে সাধারণ মানুষ কেন বলবে আইলাম দে এন সাধারণ মানুষ মেনসে আর ঠেঙর তলে দলের আর নবী এমন অসাধারণ মহামানব আছিল রে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সেই মহামানবর রাজি করি বললাই সন্তানরে এতিম বানাই স্ত্রীর বিধবা বানাই যুদ্ধর ময়দানত নিজের গদ্দানা খাড়াই দিবেলাই প্রস্তুত গিয়ে সুবহানাল্লাহ মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم وكلهم من رسول الله ملتمس قرفا من البحر أو رشفا من الديم আল্লাহর পয়গম্বর সৃষ্টিগত দিক দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়েতের দিক দিয়ে নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর সুবহানাল্লাহ ইও গেল দিলে এই নসিবত আছে তার কারণে কিছু ইয়ার পরেও যদি গেল দিলে গেল ফুনার না নান নসিবত আছে নি তখন না নান নসিবত আছে অনেক দিয়ার তাহন আই ফুনার তাহি এটাই হিসাব করি ভাই জানে ময়দানে মাহাশরত হইব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আর ভাইয়ের যারা নবুজের বুঝিবের তৌফিক দান করো তাহলে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে মার গর্ভতার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করি দুনিয়াত আইবার 6 মাস আগে হুজুরের আব্বা জানেন ইন্তেকাল হই আয়ের 6 মাস বাদে আম্মা জানেন ইন্তেকাল হই 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া লালন পালন করি 2 বছর দুধ খাবাই দুধ জানতে সুরাই গিয়ে সর্বপ্রথম আর নবীর জুবান দি যেই কলামাত বাড়িয়ে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহর পয়গম্বর এই 2 বছরের ভিতরে সর্বপ্রথম এই কলমাইবে জুবান দি মুখ দিয়ে উচ্চারণ করিয়ে পৃথিবীতে আগমন করি ইন অনেক লম্বা সেরিবার ওপেন হার্ট সার্জারি হইয়ে সঙ্গে সদর হইয়ে সিনা চাক হইয়ে বক্ষ বিদারণ হইয়ে অর্থাৎ কুদরতি অপারেশনের মাধ্যমে আল্লাহর নবীর বাল্যকাল যৌবনকাল এমনকি আল্লাহর নবীর 63 বছর জিন্দেগির প্রতিটা মুহূর্তরে আল্লাহ পবিত্র বানাই দিয়ে সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কা নগরী ছাড়াইয়ে দে সমস্ত মানুষের মুখে মুখে হইয়ে ইবের মধ্যে আর সত্যতাবাদ আর কিছু না দেয় মা নারাকা ফিকা ইল্লা সিদকা জাররাবনাকা মিরারা অনেক যাচাই করি জাস্টিফাই করি ইবে আল আমিন ইবে সত্যবাদী ইবের ভিতর সততাবাদ আর কিছু না দেয় ব্যাগুনায় বাবু উপাধি দি ব্যাগুনায় ভাবে মানি লইয়ে যেতে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে নবুয়তর এলান করিয়ে তখন সর্বপ্রথম আল্লাহর নবী হদ ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন এই মক্কাবাসী আই তোমার কাছে 40টা বছর আসিলাম দে আর সকাল বিকাল বেগিন তোমরা দেখিও উড়ুক বুড়ুক বেগিন দেখিও চাল চলন বেগিন দেখিও রফতার গুফতার কিরদার বেগিন দেখিও আর সমস্ত ব্যবহার আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু তোমরা দেখিও চাই তোমার ভিতরে 40 বছরত আর জীবনের মধ্যে হন জিনিস তোমরা নিয়ের বিপরীত দেখিও হন জিনিস মিথ্যা দেখিও হন জিনিস অবাস্তব দেখিও আয় যদি বেগিন 40 বছরত সত্য হয়ে যায় এখন আইরে লাতুজ্জার ইবাদত বাদ দিয়ে মূর্তির ইবাদত বাদ দি আল্লাহর ইবাদত করতে হইতে আরে নবী মানতে হইতে ইয়ার বিচারতা হইতে না শুধু এন হনর পরে মক্কার কাফের যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামিন উপাধি দিন ব্যাগুন মুহূর্তের ভিতর উড়ে গিয়ে আল্লাহ নবী অন টেনশন ন করিও আই নিজ দায়িত্বে এই ধর্মর আলুইনরে কিয়ামত পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে এই ধর্ম এবার আল্লাহ পৌঁছাই দিয়ে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ এমন একজন নবী আর দান করিয়ে যেই নবী বর্তমান রোজায়ে পাকত মরা নাকি জিয়াতা বেগুন নহত এটা ওয়াবি আছে না
এই খবরদার। আর নবী রোজায়ে পাকত বর্তমান জীবিত নাকি মৃত? বেগুন হ গেল দিব দান নইলে হারা হ। আর নবী রোজায়ে পাকত মধ্যে বর্তমান মৃত নাকি জীবিত? হুজুর জীবিততে কেন বুঝিলাম? জীবিততে বুঝিলাম যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান যারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী আর আশেকল, তোমরা যদি কোনো কিয়াই আমি নবীর রোজায়ে পাকের সামনে আইরে তিয়েরে আমি নবীর উপর সালাত সালাম পেশ করো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনবিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তুমি যদি নিজে আর আজিরা দিতে আইও ব্যস্ত আছে ও গোয়েদের নিজে যাইরে আজিরা দন রসুল জেডা জেডা নিজে জন আর আই জিয়ত আছে ইয়ত লইয়ন ব্যস্ত আছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার সালাতু সালাম দিবল্লাই বিমানত করি 6 ঘন্টা টিয়া খরচ করি 5 ফুট ভিসা রেডি করি তুই যদি আয়ের মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করি বাবু সালাম দিলেন ধরে ঢুকি আর ইয়ত আয়ের যদি সালাতু সালাম পেশ করো সামি'তুহু আমি নবী স্বয়ং নিজের কানে তোমার সালাতু সালাম শুনিয়ে জবাব দি। সুবহানাল্লাহ। আর নবী জবাব দেতে মরা দে নাকি জীবিত দে? আর নবী হায়াতুন নবী জিন্দা নবী, তার মানে এই দে আর নবী ইন্তেকাল নুওয়াজে নয়। আর নবীর দুনিয়ার হায়াত শেষ হয়ে গিয়ে আখিরাতের হায়াতে আর নবী রোজায়া থারত জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু যারা দুরূদ তায় আর ওর দরুদ পড়ে আল্লাহ কিছু নির্ধারিত ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ রেখে দে ইতেরা ওই দরুদ শরীফ পড়িয়ে দে মানুষের নাম ঠিকানা বাবার নাম ইম বেকিন আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকত যাইরে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকত মধ্যে জীবিত হায়াতুন নবী এখনো আছে। শুধু তা নয় হদ রোজায়ে পাকত আর নবীরে সেই মেডিনে গ্রাস করে রেখে সেই মেডিনে আগলে ধরে রেখে এই ইনের দাম আল্লাহর হাজে হদ্দুর হইতে রানি হদা 800 আজিমত নবরা ওই রোজায়ে আতাহারের দাম আল্লাহর হাজে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকত জীবিত যারারে আল্লাহ তৌফিক দেয় যাইবল্লাই বেশি ভিডিও কল নদিও ইয়ত যাইরে মিশা হাতানো হইও ইকিকে নবিল বিলাইও দুরা দুরি নগরিও এডে গেলে খ্যাং করি বেদা অজ্ঞ মানুষ যেভাবে নাকি মরা গাছ গাছ যেভাবে সুজইতে এইটা হ্যাঁ গাছ যেভাবে সুজইতে এইটা হ্যাঁ আল্লাহর পয়গম্বরের রোজায়া তাহারত সামনে গেলে এমন ভাবে আদব রক্ষা করে চলিবে দে তোমার হন হরকত সকানাত লড়া ছড়ার দ্বারাই যেন রোজায়ে আতাহারর লাই বেয়াদবি নয় খুব সতর্কতার সহিত জাগাইয়ানোর মধ্যে চলাফেরা করিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করিয়ে আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সমগ্র বিশ্বরে নতুনভাবে আল্লাহ আবার জীবিত করিয়ে রবিউল শব্দের মানি বসন্ত সমগ্র পৃথিবী 600 বছর পর্যন্ত ব্যাগুণ মরা আছিল ব্যাগুণ অন্যায় অত্যাচারত ডুবা আছিল আল্লাহ আর নবীর মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে বিপ্লব ঘটাইয়ে 23 বছর নবুয়তি জিন্দগির মাধ্যমে সারা পৃথিবী এনরে নতুন বাবা আবার রূপান্তরিত করিয়ে
কিয়র মাধ্যমে করিগে আল্লাহর পয়গম্বর যেই জায়গার চরিত্র দেখা করিগে ইয়র চরিত্র দেখাইয়ে আর যেই জায়গার মধ্যে তলোয়ার আটক লই জিহাদের ময়দানত যা করিগে এই জায়গায় এনত আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানত যাই বেঈমান কাফেরদের বিরুদ্ধে তরবারি দিয়ে যুদ্ধ করিয়ে ইতার আল্লাহ এভাবে মোকাবেলা করিয়ে কিন্তু ইসলামর বেশা বেশি ফুতুহাত বেশা বেশি ইসলাম প্রসারই দে ইসলাম বেশা বেশি জয় জয়কারই দে আল্লাহ নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে এমন আখলাক চরিত্র পৃথিবীতে আর হনুকিয়ত্ব নছিল পৃথিবীর যত মানুষ আসছে ব্যাগুণত্বন হননা হনডা হাতি দুর্বলতা তাহে বহুত মানুষ দেবে অমুক খদে মদরসার না আজবে তালিমে এবার আমলত ফল বেশি মরকজ পা বেশি বালা কিন্তু এবার বেশি বালা তালিমের দে বেশি বালা বাপ নয় ফল্লা সম্পর্ক নেই এক ফেঁসা কেমন অমুক হদ বড় ইঞ্জিনিয়ার বেশি বালা বুঝে ইতে রোড তো তা হবিলের তেরাতে করিয়া নদী ৬,০০০ এলে বালা ইঞ্জিনিয়ার ইতে ইঞ্জিনিয়ার বালা দে ভালো স্বামী নয় বউল্লা সম্পর্ক নেই আরেকজন হাজার হদিতে বউল্লা বেশি সম্পর্ক বেশি বালা ইতে বেশি বালা স্বামী কিন্তু ইতে ফোল্লা সম্পর্ক নেই বালা বাপ নয় আরেকজন ভালো ব্যবসায়ী কিন্তু ভালো প্রতিবেশী নয় এভাবে করি পৃথিবীর যত মানুষ আগমন করিয়ে পরিপূর্ণ কোনো মানুষ নেই শুধু একজন এবারে ব্যবসা দিলে ইয়াতুন উন্নত মানের ইয়াতুন উত্তম ব্যবসায়ী আর নাই এবার যদি বাপ হিসাবে ধরলে ইয়াতুন উত্তম বাবার নাই রাষ্ট্রনায়ক হিসাবে ধরলে ইয়াতুন উত্তম রাষ্ট্রনায়ক আর দেখাই দিতে নয় পৃথিবী স্বামী হিসাবে ধরলে ইয়াতুন উত্তম স্বামী পৃথিবী তার দেখাই দিতে নয় এবারে যদি প্রতিবেশী হিসাবে ধরলে ইয়াতুন ভালো প্রতিবেশী আর পৃথিবীর কে দেখাই দিতে নয় একাই শুধু একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত সেক্টরের মধ্যে একা একজন পরিপূর্ণ ইবয়েদা আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের অসভ্য জাতি হল যারা নাকি কোনো দিন ধর্ম হয় দিন না জানতো দিন ধর্ম হতো জানিব মা বাপ নসিনের বেই নসিনের নিজের সন্তান নসিনের বউ নসিনের কি হন প্রকারের তারা তো মানবতা হয় দিন নেই এই যুগের মধ্যে আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটায় সমগ্র ওই মানুষ যারা নাকি অত্যাচারী অন্যায়কারী সমস্ত মানুষ ব্যাগ গুণরে আল্লাহর পয়গাম্বরে সুহবতত বোয়া গড়ায় সান্নিধ্যত বোয়া গড়ায় কেন সোনালী মানুষের রূপান্তরিত করে গিয়ে কিয়ামত পর্যন্ত তারা নামিয়ান ধরলে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু হুয়া বরদনা হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরায়া हकीकत की खबर देने बशीराया नजीराया शहीन शाही न जिसके कदम चूमे वो फ़कीराया मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया সেই অসভ্য জাতীয় জাহেলি যুগের সেই মানুষজন আল্লাহর পয়গম্বরের সামনে যেতে এসে নবীর সোহবত যেতে ভাইয়ে একজন সিদ্দিক আকবর হইয়ে আরেকজন উমরে ফারুক হইয়ে উসমানে গনি হইয়ে আলিয়ে মুর্তজা হইয়ে আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান হইয়ে নোমান ইবনে বশীর হইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে এভাবে 1,24,000 সাহাবায়ে কেরামে এভাবে আল্লাহর নবীর সোহবত পাইয়ে সোনালী মানুষে রূপান্তরিত হইয়ে সুবহানাল্লাহ সমস্ত নবীদের সংখ্যা কত 1,24,000 এক বর্ণনা মতে সমস্ত নবীদের সংখ্যা যেদুন আর নবীর সাহাবীর সংখ্যাও এদুন কিয়া হারণ কি হদে কিয়ামত পর্যন্ত আর নবী আসতে নয় আর নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়ানই দিমান ও ভাইয়ল যারা নবীর আগমনের মধ্যে
আনন্দ করিবা, খুব মহব্বত করি হইও। রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে নবীর খতমে নবুয়ত সিয়াল লইরে টানাটানি করে কাদিয়ানিয়াল ইতারারে অতি সত্তর রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করিবার দাবিও একা করে তুলিবে। আল্লাহ নবীর খতমে নবুয়তর সিয়াল লইরে টানাটানি করিব। আই নমাতিতে কেউ উম্মতের কেউ না আশেক তো দূরের কথা, আল্লাহর পয়গাম্বর সর্বশেষ নবী, আর নবীর ঘরে আর কোনো নবী আসতো নয়। এতাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার সমস্ত অনুসারী ব্যাগুন আরো জোরে হোক ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। যারা সন্দেহ করিব ইন্না গোলামা আহমদ লাহুয়া কাফির, তাকি যত দিকটার ইন্না গোলামা আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। ইমাম আবু হানিফা সাহাবাত ওমান তালাবাত দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। গোলাম আহমদ কাদিয়ানি তার অনুসারী হল কাফের, যারা সন্দেহ করিব তারও কাফের। ইমাম আবু হানিফা কদে যারা দলিল তুইব তারও কাফের। কিয়া হত দলিল তুই যে হতে দাওয়া মানিবার কিয়াল তাহলে তুই নবী হতে ঠিক আছে, দলিল কি একটু সময় দিব তো ইতো কাফের কি ঠিক আছে দে কোনো ঠিক নেই। বেলা দলিলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী কাফের। আর নবী সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসতে নয়। আল্লাহ আর নবীর সোহবতর মাধ্যমে 1,24,000 সাহাবায়ে কেরাম তৈরি করিয়ে তার মানে মেসেজ দিতে ও দুনিয়ার জগতের মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর অনুসরণ করিবে তোমার আল্লাহ বলিয়ে 1,24,000 সাহাবায়ে কেরামর তোমার মডেল মানিবে, সাহাবায়ে কেরামর সত্যের মাপকাঠি মানিবে, মেয়ারে হক মানিবে। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানের মানিয়ে কিয়ামত পর্যন্ত যদি আদর্শ সিরাতে মুস্তাকিমর ফতর প্রতীক হইতে চাইলে নবীর সাহাবায়ে কেরামলরে অনুসরণ অনুকরণ করণ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহর নবীর সুহবতত আইরে ওই মানুষ মন জাহেলি যুগর মূর্তি পূজা কর গিল দুন, গাছ পূজা কর গিল দুন, বাস পূজা কর গিল দুন, এমনকি বহুত সাহাবায়ে কেরাম হলে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর পয়গম্বরের কাছে বর্ণনা করে হুজুর আর এখন যুগত ছিলাম যে আর যাতে বিভিন্ন সফরত যেতাম, এক সময় আয় সফরত যাই আর পর আর খুদো আছে টয়লেট করে লই যেতে খুদারে, টয়লেট করে লই যেতে হারে খুদারে, তো টয়লেট করি তো খুদারে লই যায় হয়তো অর্ধক্ষণ মধ্যে আত্মা থেকে ফেসাক করে নিয়েছে আয় আর খুদা সহ টয়লেট জায়গার রাখি খুদার সামনে ফেসাক করতে কিন না টয়লেট রাখি একটা খুদো আছে ভিতরে হঠাৎ দূরের জায়গায় ফেসাক করতে গিয়ে ওমার আয় ফেসাক শেষ করে এতে এতে দেখতে কুত্তো আইরে আর খুদাই বেড়ে মুটি দিন না তারা হইলাম নির্দিষ্ট জাতি আছিলাম, আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা। চৌধুরী বাড়ির মধ্যে খুদা জুন, শিখদের বাড়ির মধ্যে উন নয় আর কদুন, কবিলে কবিলে খেবতা এক জুদাতা কিসি ক্যা হো বলতা কিসি ক্যা সফাতা কিসি ক্যা হো বলতা কিসি ক্যা সফাতা। ইয়া রাসূলুল্লাহ ইসলাম আগার আগে আর হইলে নিকৃষ্ট জাতি আছিলাম, নিজের খুদাওয়ারে কুত্তায় আইরে ফেসাব করে দিতে ইতে কুত্তাওয়ারে সেই হইনবারের আর কত বাঁচাইব ইতের গাছ মধ্যে পেশাব করে দিতে ইতিরে সেই আর হইনবারে সেই আরে কুত্তা দূরে সেই না হয় সেই মানে সুরা সেই কেন কুত্তা দূরে দে ইতি নিজের গাছ মধ্যে কুত্তা পেশাব করতে ই নিতে দূরে নেবার ও মন্দিরে কেন বলো মন্দির কিনি মানুষকে বলে মন্দিরের ভিতরে পূজা করে সেদিকে তুই অন্তরি কি অঞ্চল তৈরি কে ইতে সাম্মতে জিগে ভগবান আছে
ইবেন আশা করি ধরি দূর মন্দির তো বাড়ি গিয়ে বাইরে আর মানুষই তার হদ দেয় ভগবানে হদে তারা বাঁচাই ভগবান আরো বাঁচাইতে নয় আয় ভগবান বাঁচাইতে যায় আন্দোলিত এখন জ্বলিয়ে হাত চাইয়ে যেতে বাঁচেন না হ সাহাবায়ে কেরাম হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে এমন এক নিকৃষ্ট জাতি আছিলাম নিজের খোদা নিজে তৈলাত করে করে লইলে হিরে বেড়াইতাম আর খোদলরে কুত্তায় ভাষা করে দিতে সেই হইল যেতেও এলে নিকৃষ্ট জাতি আছিলাম কিন্তু অনায়নের ঘরে অনর সহবত তাই অনল্লা যাতে হাত বাজাইলাম অনর ওর কলমা ভরে অনর তরিকা যে তারা গ্রহণ করলাম এমন জাতীয় রূপান্তরিত হইলাম হযরত উমর এমন ভাবে তৈরি হইয়ে দে হদওয়া শুধু কাফের ডরাই দে নয় কাফের লিডার শতান জিবা জিবাই কাফের তো বেশ ডরাই সুবহানাল্লাহ হযরত উমরের শুধু কাফের ডরাই দিনে শতান তো ডরাই জিন্দি হযরত উমর আড়ে ইন্দি বলে শতান দান নোয়াড়ে ই কেন হই দিয়া ইন আল্লাহর পয়গম্বরের সুহবতের মধ্যে আইরে এমন ভাবে তৈরি হইয়ে দে বেঈমান কাফের তত্তরা এরা হাফিজ কিন্তু আজিয়ার মুসলমান জাতি এমন ভাবে নিকৃষ্ট জাতি পরিণত হইলে মারা নিজেদের ভিতর দল কোন দল দ্বন্দ্ব ইখতিলাফ মতবিরোধ একজন অপরজনের পিছে লাগানি বেঈমান কাফের আদর্শরে নিজে লালন করি নিজের নবীর আদর্শরে নিজে গরতন বাইর করে দিয়ে আর বেঈমান কাফের বুদ্ধি নেতৃত্ব দিয়ে দেই জায়গা সমস্ত বেঈমান কাফের সারা পৃথিবীর মধ্যে মুসলমান নিধন করিবার ইতারা ষড়যন্ত্র চলার অনেন হয় একমাত্র হার নিয়ে দে ও মুসলমান জাতি নবীর আদর্শরে বাস্তবায়ন করো নবীর আদর্শরে লালন করো সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন তোমার সামনে আইরে সিলিন্ডার করতে বাধ্য হইবে সুবহানাল্লাহ है किसकी ये जुर्अत के मुसलमान गुरु के एक बालगत मुसलमान हो दिबे की जिनिस है किसकी ये जुर्अत के मुसलमान गुरु के हुर्रियत अफकार की नियामत है खुदा दात हुर्रियत अफकार की नियामत है खुदा दात चाहे तू करे काग को आतिश का दे पार्स चाहे तू करे उसमें फरंगी सनम आबाद चाहे तू करे उसमें फरंगी सनम आबाद कुरान को बाजी चाहिए तावील बनाकर चाहे तो खुद के ताज़ा शरीयत करे ईजाद है ममलकत हिंद में एक तरफा तमाशा इस्लाम है महबूस मुसलमान है आज़ाद इस्लाम है महबूस मुसलमान है आज़ाद मैं कार जहाँ से नहीं आगाह हुआ लेकिन अरबाब नजर से नहीं पूशीदा कोई राज अरबाब नजर से नहीं पूशीदा कोई राज সারা পৃথিবীর মধ্যে বেঈমান কাফের ওন আসিল যে মুসলমানের শাসন আমলের মধ্যে মুসলমানের আন্ডারে যেন হয় 100 দিয়ে তা করিব আর বর্তমান মুসলমান নবীর আদর্শ দূরে সরিয়ে ইতারা জিন করিন আর হদুন ফুতুলন না নাকি এটাল্লাই মুসলমান ভাইবোন গোল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করো আল্লাহর নবীর আদর্শরে পালন করো পৃথিবীর দৈনন্দিন জীবনত মানুষের এমন বিষয় নেই সাবজেক্ট নেই যেটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নাই এই যে আর মসজিদত ঢুকি ওটা ঢুকি দে মসজিদ ঢুকিবার সুন্নত তরিকা সুন্নত নিয়ম কি সুন্নত হওয়া ইন যারা আল্লাহ মাদ্রাসাল্লাহ সম্পৃক্ত ওলামায়ে কেরাম ইতারা সারা এন আসে করে তাইয়ের মুসাল্লা মসজিদ ক্যাঙ্গের ট্যাঙ্ক দিবি আগে হন্নান দিবি জিয়ান দিবি দিয়ে
জিয়ান দিয়ে না ঢুকানি হন না ঢুকাবার দেয় না তোমার মসজিদে প্রবেশ করা নিয়ে কিন্তু সুন্দর তারিখে নামাজ এই ইয়ে নেই আশা করে পরিচয় আশা করে হারে জিভে প্রত্যেক কেন হাম নবীর সুন্নতর বাইরে না সুন্নতর বাইরে যেতে নবীর সুন্নতর এরিয়ার ভিতরে তাই এরা হাজিয়ান আঞ্জাম দিতে এবার হয়তো এক নম্বর আশা করে রসুল সুবহানাল্লাহ হয়তো মসজিদের ঢুকি বসতি সুন্নত হওয়া এক নম্বর বিসমিল্লাহ, 2 নম্বর দরুদ শরীফ, 3 নম্বর দোয়া, 4 নম্বর টান টাং আগে দাও, 5 নম্বর জায়গা নিয়ত করো হওয়া নিয়ে এই 5 কান সুন্নত মসজিদের ঢুকি বসতি। 1 নম্বর বিসমিল্লাহ করো, বিসমিল্লাহি, 2 নম্বর দরুদ শরীফ পড়ো, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, 3 নম্বর দোয়া করো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, 4 নম্বর ডান টাঙ্গান আগে দাও। কত বাটাং দিলে অসুবিধে বিজ্ঞানী হলো হত মুসলমান হলে বাথরুমে ঢুকতে পান্থাং আগে দিতে হয়েছে, মসজিদে ঢুকতে ডান্ডাং আগে দিতে হবে। কারণ ভিতরে এই লোক গবেষণা করে কি ভাইয়া হয়তো মানুষের ডান সাইড নিতে পারে, ডান সাইড কি পারে রসুল হয়তো মসজিদের ঢুকি বসে আগে ডান টাং দাও। আল্লাহ নগর যদি হঠাৎ মত আগে হয়ে যায় তোমার শরীর মসজিদের ভিতরে যাইয়ে পড়িব। বাথরুম তো বাড়ি বসতি বাথরুম ঢুকি বসতি আগে দেখি দিবা বাম ট্যাং দিবা আতিকা হঠাৎ মৃত্যু আগে লই বাইরে বাথরুমের বাইরে মৃত্যু হইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আর বেগুনের নবীর সুন্নত মোতাবেক জীবন কাটাবেন তৌফিক দান করুন। আর শায়েখ পৃথিবীর মধ্যে গুমরাহি পথভ্রষ্টতা পৃথিবীর ব্যাপক হারে ছড়িয়ে যাবে ওই হতে যদি মানুষ হলে 2 জিনিস ছাড়িয়ে দেয়। একখানে ঈদে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আর একখানে ঈদে সেই কিতাবওয়ালা উলামায়ে কেরাম। ধর্ম যদি ফেসবুকত শিখিলে যেন আধুনিক আছে সমস্ত আধুনিক বিজ্ঞানের ধর্মের নামে চলাই দিব। আর ধর্ম যদি হক্কানি উলামায়ে কেরামর হাসা আইরে শিখিলে ওই 1500 বছর পূর্বে সাহাবায়ে কেরামর নমুনায় নির্ভেজাল নিকুত পিওর ধর্ম না পালন করিতে দিব। ঈসা আলাইহিস সালামের যত আসমানত তুলি ফেলে জিয়াতা দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমানুল্লাহ জমিনুল্লাহ সম্পর্ক নাই। লাগাতার 1 বছর জন্য দিলে যে জমিন মরি যাবে। লাগাতার 600 বছর আসমানি এলম এবং আসমানি এলমওয়ালা ব্যক্তির লেজেতে জমিনের বাসিন্দাল্লাই সম্পর্ক নেই। পুরা জগতিয়ান অরাজগতায় পরিণত হয়ে অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি সমস্ত অপরাধ ব্যাগিনে পুরা জগতিয়ানরে গ্রাস করে ফেলি। মানুষ দিশেহারা নিজের হাতে বানায় বানায় মূর্তির পূজা করেন, নিজের হাতে বানায় বানায় প্রতিমার ইবাদত করেন। ঠিক সেই পরিস্থিতি সারা পৃথিবীর নতুন রূপে রূপান্তরিত করি বললাই। সারা পৃথিবীর বৈষম্য বিদ্যমান, এই বৈষম্যহীনরে দূরীভূত করি পৃথিবীর নতুনভাবে আলোর পথ দেখাই বললাই। আল্লাহ এই সলেদ্দে মাসিবের রবিউল আউয়াল মাস 2 তারিখ 4 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ মতান্তরে 12 তারিখ বিভিন্ন মত আছে। এই প্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহ সারা পৃথিবীর লেভেলিয়ে নির্দিষ্ট হন জাগাল্লাই গোষ্ঠীর লেন যেই যেই জাগাত আল্লাহর রুবুবিয়ত সমস্ত জাগাত আর নবীর রেসালত
সমগ্র বিশ্ববাসীরে নতুনভাবে জীবন দান করি বললাই বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়াত ফাটাইয়ে হতে ফাটাইয়ে আদম আলাইহিস সালামরে বানানোর সপ্তম হাজার বছরত যেই বছর আসহাবে ফিলের ঘটনা সংঘটিত হইয়ে ইব্রাহিম আলাইহিস সালামর দুয়ারে আল্লাহ কবুল করিয়ে দীর্ঘ 4,500 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করগিলে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করি আল্লাহর কাছে দোয়া করতে রব্বানা ও আমার প্রভু আমার রব ওয়াবা'আথ ফীহিম রাসূলা অনাতুন জিন সাইয়ন আই বেকিন অনর দি এখন আই কেন অনত জিনিস চাই ইয়া ননার দান কর সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম উত্তন আল্লাহ কি তো ইয়ে বেকিন ইব্রাহিম আলাইহিস সালামে দিবিলেই কি দিয়ে নিজের জান নমরুদের জ্বলন্ত আগুনের কুণ্ড করে দিবিলেই নিজের মাল মেহমানদারিত বিলীন করে দিই 86 বছর বয়সত অজ্ঞ সন্তান ফাইলতে নাম ইসমাইল ইবের যেতে জবাই করতে হইয়ে ইবেরও জরাই বললাই মেহনত লই যাই চুরি ফুসা আরম্ভ করে দিই ইব্রাহিম আলাইহিস সালামের বেকিন দিবিলেই আল্লাহরে ভাই বললাই এবার আল্লাহ হতে বাপ্পতে মিলি আর গরগান পুনরায় নির্মাণ কর কাবা শরীফ ইয়ান 10 বার নির্মিত হই ইয়ে বর্তমান জিয়ান নির্মাণাধীন আছে ইয়ান এই হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণাধীন 10 বারের মধ্যে একবার করি কি দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ শেষ করি আল্লাহর কাছে দোয়া করেন কি হর রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম আতুম জান চায়ন জান দি ফেলাইলাম মাল চায়ন মাল দি ফেলাইলাম সন্তান চায়ন সন্তান দি ফেলাইলাম অনের নির্দেশ দিয়ন অনর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করলাম আই অনরজ্ঞ প্রিয় বস্তুরে সামনে রাখি দোয়া করি পরওয়ারদিগার আলম আমার ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায় সারা পৃথিবীয়ানরে ইনসাফ এবং ন্যায়ের পৃথিবী হিসাবে রূপান্তরিত করে দেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে পরওয়ারদিগার আলম আমার সন্তান ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন আল্লাহ দোয়া কবুল করি 4,500 বছর পরে ঈসা পয়গম্বরের যাতে আসমানত তুলে ফেলিয়ে 600 বছর যাতে জমিন আল্লাহ আসমান আল্লাহ সম্পর্ক নাই মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিনের মধ্যে নিমজ্জিত সমস্ত অন্যায় অপরাধ ব্যাগিন মানুষ হলে করার এমনকি নিজের বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করার হন মহিলার তো মাসিক হইলে বাড়ির তাহানোর সুযোগ নাই ডাস্টবিনত লই যাই এরা হাত করা লাগাই আসামির মতো বন্দি বানায় রাখার হন মহিলার স্বামী মারা গেলে সন্তানে নিজের বাপর সম্পদর ফোয়ারে নিজের মার শাদি করার নাউজুবিল্লাহ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার ব্যাগিন যাতে পৃথিবীর মধ্যে বরফুর হই সারা পৃথিবীর মধ্যে এমন এক আলুর দরকার হইয়ে সমস্ত শিরিকের বিরুদ্ধে তাওহীদের প্রতিষ্ঠা করি বেদাতের বিরুদ্ধে সুন্নতের প্রতিষ্ঠা করিয়ে আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম
মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র মাস রবিউল আউয়াল মাস পবিত্র রজনী সোমবারের রাত পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদত বই আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত ভালোবাসা লই কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই ইসলাহি মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেশের খ্যাতিনামা বড় বড় উলামায়ে কেরামর বয়ানইয়ে সামনে হইব, বিশেষ করে দেশের অত্যন্ত সুপ্রসিদ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা
আনিসুর রহমান আশরফি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ ওনার সামনে বয়ান করি। সামনেও আজিয়ার মাহফিলের মেহমানে আলা হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুম তের বয়ানও মাঝে আয় বয়ান করান মানে আতি জাগত কুরাসা বাঁধি দিয়ে ভানি উজুর হাটাজারি ইসলাহি মাহফিলত বয়ান করি আইতে মাঝে মেকি বা খালি না জান না এই হিসাবে আহ দাঁড়িয়ে যাই হনবত মেঘকে মাতিল ওনার সামনে আয়ের উপস্থিত হই। এক নম্বরত নিজল্লাই দোয়া চায় আল্লাহ আরা বেগুনের এখলাসের সহিত দিনই খেদমাত করিবার তৌফিক দান করে। এই বাগানের প্রতিষ্ঠাতা হযরত হাজী ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরে আল্লাহ নূরে রহমত দিয়ে ভরপুর করবে। এবার আরবি মাস হিসাবে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস মানে পৃথিবী ইয়ানের দ্বিতীয়বার পুনরায় আলোকিত এবং জীবন দান করানোর মাস। অর্থাৎ ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যাতে জীবিত আসমানত তুলি বিলেই এখনো আছে জীবিত আসমানত। 6 নম্বর আসমান 2 নম্বর আসমানের মধ্যে আছে আইবার টাইম হাস হইয়া বেঈমান কাফের হলে যে হান্ডা শুরু করে গিয়ে উনার ঈসা আলাইহিস সালাম বাদ আর কেউ যোগ হইতে না আর জিং করে দিন লোক দেখানো ইসরায়েলি পণ্য বয়কট করো এলে জিন বেনার সাবা ইয়ে নিয়ে 10 টাকা না বানাইলি এত লাইনের দ্বারা হাজ হইতে না। ঈসা আলাইহিস সালাম চেষ্টা দিয়ে করিব একখান তরবারি দি তামাম দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাগুণের ধ্বংস করে দিব, ব্যাগুণেরও হাড়ি ফেলাইব, ব্যাগুণেরও মারি ফেলাইব। হবন তরবারি একখান তরবারি তো বেইমান হলে পারমাণবিক মারি দিলে ঈসা আলাইহিস সালাম মরে যাইব না গুলি মারলে দূরত্ব নাই একখান তলওয়ার দিয়ে তুমি বেইমান কে করে মারিব। ঈসা আলাইহিস সালাম আইয়নার পরে দুনিয়ার আবিষ্কৃত যত বন্দুক গুলি বোমা অস্ত্র